ঘুম থেকে উঠেই যদি এরকম একটা সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পাও তাহলে কেমন লাগে বলো তো। মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে, গাছ ভর্তি পুরো সাদা ফুল ফুটেছে। ফুল তো এমনিই সুন্দর, তার উপর সেটা যদি সাদা রঙের হয়। আর গাছটার চেহারাটা শুধু দেখো, এইটুকু পুচকিপানা একটা গাছে এত এত ফুল ফুটেছে। আর এই যে আরেকজনকে দেখো, চুলটা কেটে দেওয়ার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে গুলুর গরমে খুব কষ্ট হচ্ছিল, ওর তো প্রচুর চুল আর অনেক বড় বড় হয়ে যায়, সেই জন্য কিছুদিন আগে সমস্ত চুল কেটে দেওয়া হয়েছে। এই যে দেখো না, ভাই একটু নিয়ে দাঁড়িয়ে আছে, ওটাতে ওর হচ্ছে না, ওকে নিয়ে ঘুরতে হবে। আসলে ওর এই বদ অভ্যাসটা আমরাই করেছি, ছোট থেকে ওকে নিয়ে ঘুরে ঘুরে এখন আরও বসে খেলতেই চায় না। এখন বাজে 3টে কি 3:30 হবে, এখন ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু ট্রেলার আর একটু সোনা দোকানে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আজকের দিনটা খুব শুভ। একদমই আজকে রোদ নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার, তাই ভাত টাত খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি 3টের দিকে। নয়তো দোকানে ভীষণ ভিড় হয়ে যাবে, যেহেতু আমরা কেনাকাটা করবো সেই জন্য একটু আগে বেরিয়ে পড়েছি। রোদ থাকলে অবশ্য 5টা 5:30 নিচে বেরোতে পারতাম না, মেঘলা আছে বলে একটু তাড়াতাড়ি আজকে বেরোনোর সুযোগ পেলাম। এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটো এলেই যাব। বলতে বলতে টোটো চলে এসেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। কি সুন্দর লাগছে যেতে, আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। অক্ষয় তৃতীয়াতে যেসব দোকানে পুজো আছে, হালখাতা আছে, দোকানগুলো কি সুন্দর দেখো সেজে উঠেছে। বলতে বলতে সোনা দোকান চলে এসেছি। সোনা দোকানেও আজ পুজো আছে, একটু আগে এসেছি বলে মোটামুটি ভিড়টা একটু কম, নয়তো কাকুর দোকানে প্রচুরই ভিড় হয়। আমরা এই দোকানে সমস্ত কিছু করি। কাকুও দোকানটা বেশ সুন্দর করে সাজিয়েছে। সামনে আমার মামাতো দিদির ছেলের অন্নপ্রাশন আছে, সেই উপলক্ষে ওর জন্য একটা গিফট কিনতে এসেছি। এই যে কিছু আংটি দেখছি, এখন আংটি নেওয়ারই প্ল্যান আছে, বা দেখা যাক সেসব দিয়ে কী হয়। চলো ভিডিও অফ করে আগে কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গিফট কেনা হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি কী কিনলাম। এখন হালখাতাটা করে নিচ্ছি, হালখাতা করার পর কয়েকটা কাজ আছে, আজকে অবশ্য সমস্যা হচ্ছে না, খুব একটা রোদ নেই বলে। তারপর বাড়ি চলে যাব। সোনার যা দাম বেড়েছে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে নিজেদের জন্য যখন বেশি বেশি কিছু সোনা করা হবে। নিজের জন্য তাই আপাতত কিছু ভাবছি না। যাই হোক, এই যে আমাদের গিফট কেনা হয়ে গেছে, কাকু বেশ সুন্দর করে দোকানটা সাজিয়েছে। জানো তো, এই কাকুর সাথে আমাদের বন্ডিংটা এত ভালো, যেন একদম আমার নিজের কাকু, ভীষণই ভালোবাসে। এখন চলে এসেছি টেলারে, যে শাড়িটা পরবো ওই দিন সেটা একটু ঠিকঠাক করতে। যাওয়ার সময় দেখো চোখে পড়লো একটা এই লিচু গাছের ওপর, কী হারে লিচু ধরেছে রাস্তার ধারেই গাছটা। লিচু অবশ্য আমি খুব একটা পছন্দ করি না, আমার সব থেকে ফেভারিট ফল তো সবেদা। এই ফল সচরাচর সবসময় পাওয়াই যায় না। এখন চলে এসেছি একটা ভুসিমাল দোকানে। এই যে যা যা কেনাকাটা করা হয়ে গেছে, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর কি, ওইগুলোই নিয়ে এখন যাচ্ছি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কালকে আসার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। চলো আজকে দেখাই যে পান্তুয়ার জন্য কি গিফট নিয়ে এলাম। ওর নাম হচ্ছে অভ্র, আমি ওকে পান্তুয়া বলেই ডাকি। ও দেখতে একদম পান্তুয়ার মতোই, ভীষণ কিউট। যখন তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। চলো আগে দেখাই, বটুয়ার ভেতরে সুন্দরভাবে প্যাক করা আছে। খাপ দেখে এতক্ষণ বুঝেই গেছো কি নিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, রিং নেওয়াই হয়েছে ওর জন্য। পুচকি পাড়া আঙুলে ছোট্ট একটা রিং নেওয়া হয়েছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন ক্যামেরাতে ভালোভাবে বোঝাই যাবে না, দাঁড়াও আমি তাও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোর এইভাবে মনে হয় সেরকম বোঝা যাবে না, দাঁড়াও আমি একটু পরে দেখাচ্ছি। আমার মোটামুটি কড়ি আঙুলটাতে হবে মনে হচ্ছে, হ্যাঁ পুরোটাতে হয়ে গেছে, একটু বড় সাইজেরই আছে। ওর আঙুলে কীরকম হবে জানি না, আমরা মোটামুটি এই মাপেরই নিয়েছি। এই যে এই হচ্ছে পুচকি আংটি একটা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।